আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পর্তুগালের লিসবন থেকে ট্রাভেল ডক্টর পিটির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে অনেক দিন পরে আবার আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। তো যদিও সময় পাই না, সময়ের স্বল্পতার কারণে আসলে ভিডিও করা হয় না। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, পর্তুগালের সমসাময়িক অবস্থা নিয়ে কথা বলবো এবং যারা পর্তুগালে আসতে চাচ্ছেন তাদের জন্য করণীয় কী, আপনার কিভাবে আপনি পর্তুগালে আসবেন, কি দক্ষতা আপনার অর্জন করে আসবেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমাদের যেহেতু পর্তুগালে আপনার কনসালটেন্সি বিজনেস, আমাদের অফিসে লয়ার কাজ করে, সেক্ষেত্রে অনেকেই বাংলাদেশ থেকে ফোন করে থাকে, অন্যান্য দেশ থেকে ফোন করে থাকে, মিডল ইস্ট থেকে, যে আমি পর্তুগালে আসতে চাই, কিভাবে পর্তুগালে আসতে পারবো, পর্তুগালে আসতে কত টাকা লাগবে, এই বিষয় নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। আসলে এটা সব সময় আমাদের শুনতে হয়, যেহেতু আমার এখানে কনসালটেন্সির বিজনেস, এখানে আমার লয়ার কাজ করতেছে, সেক্ষেত্রে এরকম প্রশ্ন আসে, এটা স্বাভাবিক। তো যারা পর্তুগালে আসতে চাচ্ছেন তাদের বিষয়ে পরামর্শ দিব হলো, আপনার দক্ষতা অর্জন করে আসবেন, সেটা যে বিষয় হোক। তো পর্তুগালে কী কাজের ডিমান্ড আছে বা ওয়ার্ল্ড ওয়াইড যে কাজের ডিমান্ড আছে, যে কাজগুলো আপনারা শিখে আসবেন, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেটরের কাজ বা এসি টেকনিশিয়ান, তারপরে আপনার স্কাফোল্ডার, হ্যাঁ, এই কাজগুলো শিখে আসবেন। এবং এর পাশাপাশি আপনার অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, ড্রাইভিং শিখে আসবেন। তো এগুলার ডিমান্ড আছে। এছাড়াও পাশাপাশি ডিমান্ড আছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন কাজ আছে, যেমন আপনার ইসে এসকেভেটার যারা চালাতে পারেন, এসকেভেটারের ভালো ডিমান্ড আছে। এবং ওয়্যার হাউসে যারা কাজ করেন, ফর্কলিফট অপারেটর, তো ফর্কলিফটের কাজটা শিখে আসবেন। এই কাজগুলো আপনারা কিন্তু শিখে আসতে পারেন। এটা শিখে আসলে এখানে আপনার কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। পর্তুগালে অলওয়েজই লোক আসতেছে, আপনার D1 ক্যাটাগরিতে আসতেছে, সেটা এগ্রিকালচার সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে, এবং স্টুডেন্ট ভিসায় আসতেছে পর্তুগালে। কারণ পর্তুগাল হলো ইমিগ্রেন্টদের জন্য স্বর্গরাজ্য। তো সবারই প্রথম পছন্দ হলো পর্তুগাল। কেন পর্তুগাল পছন্দ? পর্তুগালে খুব সহজেই দেখা যায় যে রেসিডেন্স কার্ড হয়ে যায়, 5 বছর পরে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনার খুব সহজে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সেক্ষেত্রে বাধ্যবাধকতা কম। অন্য দেশে গিয়ে কিন্তু আপনি রেসিডেন্স কার্ড দিয়ে বিজনেস করতে পারবেন না, আপনার পাসপোর্ট পেতে হবে। কিন্তু পর্তুগালে কিন্তু আপনার পাসপোর্ট প্রয়োজন হয় না এবং রেসিডেন্স কার্ডও প্রয়োজন হয় না। রেসিডেন্স কার্ড ছাড়াও কিন্তু আপনি এখানে বিজনেস শুরু করতে পারবেন। শুধু বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি এখানে কোম্পানি খুলতে পারবেন, পার্সোনাল অ্যাক্টিভিটি ওপেন করতে পারবেন, আপনি এখানে ইজিলি বিজনেস করতে পারবেন। তো এটা কিন্তু অন্য কোনো দেশে পসিবল না। আরও অনেক সুযোগ সুবিধা আছে। আসলে সব সুযোগ সুবিধা আসলে ভিডিওতে বলা সম্ভব না। যদি এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের ঢাকায় অফিস আছে, আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন, ওখানে গিয়ে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন। অথবা পর্তুগালে যারা থাকেন, পর্তুগালের লিসবনে যারা থাকেন, তারা লিসবনে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসে এসে আপনাদের যে পরামর্শগুলো প্রয়োজন, সেই পরামর্শগুলো পেতে পারেন। তো এটা পর্তুগালে কিন্তু সবসময় আপনার লোক প্রয়োজন, হ্যাঁ। কারণ লোক প্রয়োজন কেন সেটাও বলি। এখানের পর্তুগিজরা কিন্তু পর্তুগালে কাজ করে না, সাধারণত তারা অন্য দেশে গিয়ে কাজ করে। কারণ পর্তুগালে বেসিক স্যালারি একটু কম, বেসিক স্যালারি কম থাকার কারণে তারা তাদের বাসা ভাড়া দিয়ে অন্য দেশে গিয়ে আপনার কাজ করে। তো কাজ করলে সেক্ষেত্রে তারা ইনকামটা বেশি করে। আর এখানে ইমিগ্রেন্ট যারা আছে তারা কিন্তু আপনার পর্তুগালের রেসিডেন্স কার্ডের জন্যই আসে এবং এখানে পাসপোর্ট নেওয়ার জন্যই আসে। তারা কিন্তু এই চিন্তাভাবনা করেই কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার জন্য পর্তুগালে আসে। আর একটা বিষয় আপনাকে বলি, বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে, যে দেশ থেকেই আসেন না কেন, পর্তুগালে সবসময় আসতে পারবেন। ওয়েলকাম টু পর্তুগাল। পর্তুগালে সবসময় আসতে পারবেন এবং পর্তুগালে আপনার ইমিগ্রেন্ট সবসময় আসতে থাকবে, কারণ ইমিগ্রেন্টদের অবদানই বেশি পর্তুগালে। তো এখানের অর্থনীতিতে কিন্তু আমরা ইমিগ্রেন্টরাই ভূমিকা রাখি। তো যারা পর্তুগালে আসতে চাচ্ছেন, হ্যাঁ, পর্তুগালে আসেন, আমিও স্বাগতম জানাই। পর্তুগালে এসে ভালো কাজ করেন, ভালো বিজনেস করেন। কিন্তু অনেকেই বলে যে পর্তুগালে আসবেন না ভাই, পর্তুগালে স্যালারি কম, পর্তুগালে মানুষ কাজ পাচ্ছে না, এইসব বিষয় নিয়ে কথা বলবো।
তো পর্তুগালে কাজ পাচ্ছে না কারা? যাদের দক্ষতা নাই তারা কাজ পাচ্ছে না, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরকম লোক বাংলাদেশেও আছে না? বাংলাদেশে বহু লোক আছে বেকার। তাও বেকার কেন? তাদের কিন্তু দক্ষতা নাই। যাদের দক্ষতা আছে তারা কিন্তু ঠিকই কোথাও না কোথাও কাজ করতেছে। কিন্তু এখানেও আমি দেখছি যে যারা দক্ষতা নিয়ে আসছে, ড্রাইভিং লাইসেন্স আছে বা অন্য কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে তারা কিন্তু ভালো জব করতেছে, ভালো স্যালারি পাচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা কোনো কাজ জানে না, বাংলাদেশ থেকে আসতেছে যে আমি পর্তুগালে যাব, পর্তুগালে সহজ উপায়ে যাওয়া যায়, পর্তুগালে আসলেন কিন্তু আপনি কোনো কাজ জানেন না। তো কাজ না জানলে সেক্ষেত্রে আপনাকে কে কাজ দিবে? পর্তুগালের কথা বাদ দিলাম, আপনি বাংলাদেশে আছেন, তো আপনি কোম্পানির মালিক, তো একজন অদক্ষ লোককে আপনি নিয়োগ দেবেন কিনা? আমার প্রশ্নটা হলো আপনাদের কাছে যে আপনি যদি কোম্পানির মালিক হন, অদক্ষ একজন লোককে আপনি নিয়োগ করবেন? বলবেন যে না, করব না। তো আপনি বাংলাদেশে যদি একটা অদক্ষ লোক নিয়োগ না করেন, আপনি তাকে না নেন, তো দেশের বাইরে আপনাকে কেন হায়ার করবে? প্রশ্নটা সেখানে। তো দেশের বাইরে যেহেতু আসবেন, ভালো ইনকাম করার জন্য আসতেছেন, কাজ শিখে আসেন, ভালো ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আপনি নিজে ভালো থাকবেন এবং বাংলাদেশকে ভালো রাখতে পারবেন, বাংলাদেশে ভালো রেমিটেন্স পাঠাতে পারবেন। তো এটাই পরামর্শ দিব যারা আসবেন। এছাড়াও পর্তুগালের রেসিডেন্স কার্ড সংক্রান্ত এবং পর্তুগালের পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এখানে কোম্পানি ওপেন, আপনার পর্তুগালের ইমিগ্রেশন সংক্রান্ত যত ধরনের কাজ আছে সব ধরনের কাজই আমরা করে থাকি আমাদের নিজস্ব লয়ার দিয়ে। এবং বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায়, ওয়ার্ক পারমিটে যারা আসতে চাচ্ছেন অথবা বিজনেস ভিসায় আসতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের মাধ্যমে আসতে পারবেন। আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করে ওখানে পরামর্শ পাবেন আপনারা। হ্যাঁ, তো এছাড়াও যদি আপনাদের রিলেটিভ কেউ থাকে পর্তুগালে, তারাও আমাদের পর্তুগালের অফিসে এসে পরামর্শ গ্রহণ করতে পারে। তো যারাই আসবেন পর্তুগালে কাজ শিখে আসবেন। আর ভিসা প্রসেসের ব্যাপারে কোনো সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিসে এসে কথা বলবেন। আসলে ভিডিওতে সব কিছু ক্লিয়ার করা পসিবল না, সব ইনফরমেশন আপনার ভিডিওতে দেওয়া যায় না, কারণ শর্ট টাইমের ভিডিওতে। তো এবং যারা পর্তুগালে আসবেন তাদের জন্য আরেকটি পরামর্শ হলো, এখানে রেসিডেন্স কার্ড পাওয়ার পরে আপনারা অনেকেই ফ্রান্স চলে যাচ্ছেন, ইতালি, নেদারল্যান্ড, অন্যান্য দেশে যার যেখানে আত্মীয় স্বজন আছে সে ওখানেই চলে যাচ্ছেন, গিয়ে অবৈধভাবে কাজ করতেছেন। তো এইটা কিন্তু ঠিক না। আপনারা যারা আসতেছেন এটা করে করে আপনার বাংলাদেশিদের ভবিষ্যৎ নষ্ট করবেন, এশিয়ানদের ভবিষ্যৎ নষ্ট করবেন, এই কাজটা করবেন না, আমার জোর অনুরোধ। হ্যাঁ, আপনারা যদি পর্তুগালে কাজ না করতে চান, এখানে বেসিক স্যালারি কম, যদি অন্য দেশে গিয়ে কাজ করতে চান সেটা আপনি বৈধভাবে কাজ করেন, বৈধভাবে কিন্তু কাজ করার সুযোগ রয়েছে। এখানের সাপ্লায়ার কোম্পানি রয়েছে, আমাদেরও সাপ্লায়ার কোম্পানি আছে। তো আপনার সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে কিন্তু আমরা পর্তুগাল থেকে বিভিন্ন দেশে আপনার লোক সাপ্লাই দিয়ে থাকি। আপনারা যদি পর্তুগালের রেসিডেন্স কার্ডধারী বা পাসপোর্টধারী অন্য দেশে গিয়ে কাজ করতে চান, আমাদের মাধ্যমে কাজ করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই দক্ষ হইতে হবে, দক্ষতা ছাড়া কিন্তু আমরা লোক নেই না। তো যারা অন্য দেশে কাজ করবেন তারা, যাদের দক্ষতা আছে তারা আমাদের অফিসে সিভি ড্রপ করবেন। তো আমরা দক্ষ লোক খুঁজে পাচ্ছি না, আমাদের স্পেনে লোক দরকার, কনস্ট্রাকশন সেক্টরে লোক পাচ্ছি না, অথচ মানুষ বলে কাজ পাচ্ছে না, পর্তুগালে কাজ পাচ্ছে না, অন্য দেশে কাজ পাচ্ছে না, আর আমরা দক্ষ লোক খুঁজে পাচ্ছি না। তো আর মিডল ইস্ট থেকে যারা আসবেন তারা খুব সহজেই পর্তুগালে আসতে পারবেন এবং কম খরচে, কম টাকায় আসতে পারবেন। তো মিডল ইস্ট থেকে যদি কেউ আসতে চান তারা আমাদের নিকটে পাসপোর্ট জমা দিতে পারেন, আমাদের ঢাকা অফিসে জমা দিতে পারেন, অথবা আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে আমাদের পর্তুগালের অফিসেও জমা দিতে পারেন। এখানে কিন্তু দক্ষ লোকের প্রয়োজন, আপনারা দক্ষ হয়ে আসেন। আর আপনি যদি অবৈধভাবে অন্য দেশে গিয়ে কাজ করেন, সেটা আপনার পর্তুগালের সরকার ট্যাক্স হারাবে, অন্য দেশের সরকার ট্যাক্স হারাবে, দুইটা দেশই কিন্তু ট্যাক্স হারাবে, ট্যাক্স পাবে না। তো আপনাকে এখানে পর্তুগাল সরকার কেন আপনাকে এখানে রেসিডেন্স কার্ড দিল? আপনি এই দেশে এসে এই দেশের উন্নয়ন করবেন, আপনার নিজের উন্নয়ন করবেন, সেই জন্য কিন্তু আপনাকে রেসিডেন্স কার্ড দেওয়া। আপনি এখানে রেসিডেন্স কার্ড নিয়ে অবৈধভাবে অন্য দেশে কাজ করবেন, সেজন্য কিন্তু আপনাকে রেসিডেন্স কার্ড দেওয়া হয়নি। এই জিনিসটা মাথায় রাখবেন। এছাড়াও যদি কারো অন্য পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।